হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি। আমি এখন যাচ্ছি ইএসআই হসপিটালে। তো দাদার ছুটি অ্যাপ্লাইয়ের জন্য অপারেশনটা আমি অ্যাপেক্সেই করবো, যেহেতু কারণ অত দূরে আমার একার পক্ষে নিয়ে যাওয়া দাদাকে সম্ভব না। বুঝতেই পারছো, বাড়িতে সবাই শ্বশুর শাশুড়ি সবারই বয়স হয়েছে, তারপরে সবাই তো কাজ বাজে থাকে, কাকে কখন বলবো। তো ওই কারণে আমি নিজেই যাচ্ছি ওখান থেকে ছুটিটা অ্যাপ্লাই করার জন্য। তো অপারেশান আজকে 12টার পর ডাক্তার ডেট দেবে, তবে অপারেশান করবে। তো সেই কারণে আমি আগে যাই, ইএসআইয়ের ছুটিটা নিয়ে আসি। তো অপারেশান তো অ্যাপেক্সেই করাবো আমরা। চলো, শুধু ছুটির জন্যই যাওয়া। হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন পাটুলি থানা ক্রস করছি, যাচ্ছি ইএসআইয়ের দিকে। মোটামুটি আমি একাই যাচ্ছি, কারণ আমার বাড়িতে তো শাশুড়ি মেয়েকে দেখছে, শ্বশুরকেও একটু দোকানের কাজের জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। তো কিছু করার নেই, যখন তোমাকে হেল্প করার মতন কেউ থাকে না, তখন নিজেকেই একা চলতে হয়। পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় কিভাবে বিপদের সম্মুখীন করতে হয়। আমিও হয়তো শিখে গেছি, প্লাস বহু মানুষকে চিনলাম। কথায় আছে না, খারাপ সময় না আসলে তুমি কখনো কাউকে চিনবে না। তো এখন আমি বুঝলাম সময়টা আমার কতটা খারাপ। তোমার সুখের সময় সবাই থাকবে, কিন্তু দুঃখের সময় কেউ থাকবে না। তো চলো, কারোর জন্য কোনো কিছু আটকায় না। উপরে দেখার জন্য একজন আছেন। তো সব কিছু ভালো ভালো হয়ে গেলেই আমরা খুশি হব। তো সবাই প্রে করো চলে এসেছি একটু কথা বলতে। আমরা কতটা চলে একদম মুখে বলতে গেলে না, নামবো ইএসআই হসপিটালে গিয়ে কথা বলার জন্য। হয়তো ওখানে ভিডিও নাও অ্যালাউ থাকতে পারে, তাই ভিডিও করতে হয়তো সম্ভবত পারবো না। তো ওখান থেকে মোটামুটি বেরিয়ে আমি আবার ভিডিও করবো হয়তো। তো দেখি এখন কী হয়। তো চলে এসেছি এখন অফিসের সামনে। সামান্য কয়েক সেকেন্ডের কথা আছে জাস্ট, কারণ অপারেশন তো করবো না। অপারেশন না করলে কি মানে ওরমভাবে ওরা ছুটি দেবে কিনা, তার জন্যই কথা বলা হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি, টেনশনটা জানি খুবই কাজ করছে। কি জানি বাবা, কী থেকে কী হবে না হবে, মানে সব কিছুই কুয়াশা। কখনো তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। চলো, টাটা, গুড বাই।